আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মীর কাশেম আলীর জন্য ছেলে আরমানকে গুম ও রাফসানের বাবার ঋণ খেলাপি নিয়ে যা বললেন ফাহাম আব্দুস সালাম, আসিফ নজরুল ও রুমিন ফারহানা। সৈয়দ আব্দুল্লাহকে নিয়ে যা বললেন রাশেদ খান, জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। মা বাবাকে একটি অডি গাড়ি উপহার দিয়ে আলোচনা সমালোচনায় কন্টেন্ট ক্রিয়েটর মডেল রাফসান দার ছোট ভাই। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর পরে শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনা। এরই মধ্যে সৈয়দ আব্দুল্লাহ নামে একজন সামনে আনেন রাফসানের বাবার 2.5 কোটি টাকা ঋণ নেওয়ার তথ্য। রাফসানের বাবা একজন সাবেক সামরিক কর্মকর্তা। এই ব্যাংক ঋণ তারা 2016 সালে নেওয়ার পর 1 টাকাও পরিশোধ করেনি। এরপর থেকে সামাজিক মাধ্যমে তোলপাড় বয়ে যাচ্ছে। এই নিয়ে আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেন, আমরা ভদ্রতা করে বলি ঋণ খেলাপি। আসলে ঋণ খেলাপি মানে হচ্ছে চোর। যতক্ষণ না পর্যন্ত ব্যাংকে থাকা মানুষের টাকা ফেরত দিচ্ছে ততক্ষণ সে চোর পদবাচ্য। এটা ফেরত না দেওয়ার অপচেষ্টা করলে সে আরো নিশ্চিতভাবে চোর সমতুল্য। সমাজে এসব চোরদের এবং এদের সন্তান নাতি নাতনিদের দাপট বেড়েছে। ছোটবেলায় শুনতাম চোরের মায়ের বড় গলা, এখন দেখা যাচ্ছে চোরের সন্তানেরও বড় গলা। সেই গলায় তাল মেলানোর মানুষও আবার আছে এখন সমাজে। ভালোই উন্নতি হচ্ছে আমাদের। ফাহাম আব্দুস সালাম এক ফেসবুক পোস্টে বলেন, মীর আহমদ বিন কাশেম আরমান গত 8 বছর ধরে গুম আছেন। ওনার পিতার নাম মীর কাশেম, জামাত নেতা। 2 বছর আগ পর্যন্ত জানতাম যে মীর আহমদ বিন কাশেম আরমান বেঁচে আছেন। এখন বেঁচে আছেন কিনা জানি না। উনি যদি কোনোদিন বেরো হন, তার জীবন আসলে অনেক আগেই শেষ হয়ে গেছে। ওনার স্ত্রীর কথাটা একবার চিন্তা করেন। মহিলা জানেন না তার স্বামী বেঁচে আছেন কিনা, না ডিভোর্স না বিধবা। আরমান যদি কোনোদিন বেরো হন, দুইজন সম্পূর্ণ ভিন্ন দুটা দুঃখী মানুষকে আবিষ্কার করবে যারা হয়তো বেঁচে থাকার চেয়ে এই পৃথিবীতে ছেড়ে দিতে বেশি আগ্রহী। এই দুইজন আসলেও বেঁচে আছে কিনা কে জানে, হয়তো অনেক আগেই মারা গেছে, দাফনটা বাকি আছে। বলাই বাহুল্য, এই মেয়েটার জীবনেও আসলে শেষ। এমন ভয়াবহ শাস্তির কারণ তার পিতার নাম মীর কাশেম। যারা রাফসানের খ্যাতির কারণে তার বাবার ঋণ খেলাপি হওয়ার খবর চাউর করাকে অনৈতিক বলছেন, তাদের কোনোদিন দেখলাম না মীর কাশেমের জন্য মীর কাশেমের ছেলের পরিবারকে ধ্বংস করা নিয়ে একটা বাক্য ব্যয় করেছেন। জাস্ট সেইং। তার এই পোস্টে রাশেদ খান নামে একজন মন্তব্য করেছে, একটা সময় এই গুম মানুষগুলো নিয়ে অনেক টুইট করেছি, লিখেছি এসব নিয়ে। এখন নিজেকে অসামাজিক মনে হয়। জাস্ট এই পরিবারগুলোর ওপর দিয়ে কি পরিমাণ মানসিক ট্রমা যাচ্ছে চিন্তা করি মাঝে মধ্যে। তারপর বড় একটা দীর্ঘশ্বাস ফেলে ভুলে যেতে চেষ্টা করি। প্রত্যা অনিশ নামে একজন মন্তব্য করেছেন, যেই দিন বাংলাদেশ আবারও স্বাধীন হবে সেই দিন এই সব দেনা পাওনা মিটাতে হবে, ততদিন জেগে থাকতে হবে। এইটাই সবচেয়ে দুরূহ। শুধু আরমান না, আরো হাজারো গুম হয়ে আছে। গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান ফেসবুক পোস্টে বলেন, কে এই সৈয়দ আব্দুল্লাহ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2016 সালে প্রথম স্থান অধিকার করে সৈয়দ আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেছে। পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিল। দেশ পরিবর্তনের জন্য সৈয়দের মতো মেধাবীদের এগিয়ে আসতে হবে। মেধাবীরা সমাজ, রাষ্ট্র, রাজনীতি, গণতন্ত্র নিয়ে সোচ্চার হলে এই দেশ আমেরিকা, ইউরোপকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাটুকার হয়েও না। তোমরা এক একটা সৈয়দ হও। আমি সৈয়দের জন্য দোয়া করি, সে হয়ে উঠুক বাংলাদেশের ধ্রুব রাঠি। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে হাজারটা সৈয়দ তৈরি হোক। রুমিন ফারহানা তার ফেসবুক পোস্টে বলেন, দেশের ব্যাংক খাতে ঋণের সর্বোচ্চ সুদ হার 9% থাকার পরও গত 3 বছরে খেলাপি ঋণ বেড়েছে। গত বছর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,45,633 কোটি টাকা। এর বাইরে আরো 2,12,780 কোটি টাকার খেলাপি যোগ্য ঋণ পূর্ণ তফসিল করা হয়েছে, যা ব্যাংকগুলোর বিতরণকৃত মোট ঋণের 14.40%। খেলাপি ও পূর্ণ তফসিলকৃত ঋণকে স্ট্রেসড বা দুর্দশাগ্রস্ত হিসেবে দেখায় IMF। এই হিসাবে দেশের ব্যাংকগুলোর দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ দাঁড়ায় 3,58,413 কোটি টাকায়। অন্যদিকে স্বাভাবিক প্রক্রিয়ায় আদায় অযোগ্য হওয়ায় ব্যাংকগুলো প্রায় 68,000 কোটি টাকার ঋণ অবলোপনও করেছে। সব মিলিয়ে দেশের ব্যাংক খাতের 1/4 বেশি ঋণ এখন দুর্দশাগ্রস্ত।